আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আলোচনা করব মস্কো সিটি নিয়ে। যারা 2025 সালে রাশিয়াতে অ্যাপ্লিকেশন করতে চান তাদের মধ্যে অনেকেই আছেন মস্কো সিটিটাকে পছন্দ করেন, কিন্তু টিউশন ফিস ম্যানেজ করতে পারবো কিনা এই ভয়ে অ্যাপ্লিকেশন করতে চান না। আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। এবং মস্কো সিটি নিয়ে আপনাদের আরো কিছু কোশ্চেন থেকে যায়, যেমন প্রথম যে ভয় আপনাদের কাজ করে টিউশন ফিস ম্যানেজ করতে পারবো কিনা, ল্যাঙ্গুয়েজ কোর্স চলাকালীন ইউনিভার্সিটি থেকে জব পারমিশন দিবে কিনা, কিংবা স্টুডেন্ট অবস্থায় মস্কোতে জব করা যাবে কিনা, জব করে নিজের সকল খরচ বহন করতে পারবো কিনা। আজকে আমি এই সকল প্রশ্নের অ্যান্সার দিব ব্যাখ্যা সহ। দেখুন, আপনারা সবাই জানেন রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো। মস্কো যেহেতু ক্যাপিটাল, সো আদার সব সিটির থেকে রাশিয়াতে মস্কো সিটিতে জব অপরচুনিটি সবচেয়ে বেশি। এখন আসি মস্কোতে স্টুডেন্টদের জন্য কি কি জব অ্যাভেলেবেল রয়েছে এবং স্টুডেন্টরা মস্কোতে কি ধরনের জব বেশি করে থাকে। মস্কোতে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ফেমাস জব হলো রেস্টুরেন্ট জব, যেমন বার্গার কিং, কেএফসি বা রস্টিক্স, ফুড ডেলিভারি এবং কারওয়াশ জব। মস্কো বড় শহর হওয়ায় এই ধরনের জবগুলা সবসময় মস্কোতে অ্যাভেলেবেল থাকে এবং মস্কোতে কোনো ধরনের জব ক্রাইসিস নেই। ইউনিভার্সিটি চলাকালীন আপনি যদি প্রতি সপ্তাহে 4 দিনও জব করেন, আপনি কিন্তু মান্থলি খুব ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আপনারা সব সময় মনে রাখবেন যে স্টুডেন্ট লাইফের সবচেয়ে হাই টাইম হচ্ছে সামার টাইম, কারণ সামারে আপনারা ফুল টাইম কাজ করতে পারবেন এবং সামারে যে স্যালারিটা হয়ে থাকে সেটা আদার্স যে মান্থস গুলাতে আপনি কাজ করবেন তার থেকে অনেক বেশি হয়ে থাকবে। রাশিয়াতে আপনারা প্রায় 3 মাস সামার পাবেন এবং এই সামারের কাজ করলে কিন্তু আপনারা আপনাদের টিউশন ফিসের 60 কিংবা 70% টাকা ম্যানেজ করে ফেলতে পারবেন। এইবার আসি মস্কোতে লিভিং কস্ট কেমন। আপনারা সকলেই জানেন রাশিয়াতে লিভিং কস্ট খুবই কম, সো আপনাদের জন্য 10 থেকে 15,000 রুবল পার মান্থ বাজেট রাখলেই এনাফ। এখন আসি ইউনিভার্সিটি চলাকালীন জব করা যাবে কিনা। রাশিয়াতে ক্লাস টাইম বাদ দিয়ে আপনি যে কোনো টাইমেই জব করতে পারবেন। এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ কোর্স চলাকালীন জব করা ইল্লিগাল কিংবা মস্কোতে পুলিশ ঝামেলা করে। একটি স্টুডেন্ট যখন প্রিপারেটরি কোর্সে রাশিয়াতে আসে, রাশিয়ান গভর্নমেন্ট বা এডুকেশন মিনিস্ট্রি মনে করে এটি হচ্ছে স্টুডেন্টের জন্য হাই টাইম রাশিয়ার ভাষা শেখার জন্য। সো একটি স্টুডেন্ট যদি ল্যাঙ্গুয়েজ চলাকালীন সময়ে কিংবা ক্লাস চলাকালীন সময়ে জব করে, তখন কিন্তু ইউনিভার্সিটি কিংবা পুলিশ বা ইমিগ্রেশন কিন্তু ঝামেলা করবে। একটি স্টুডেন্ট যদি ক্লাস ঠিকভাবে মেনটেন্স করে এবং ক্লাস টাইম ঠিক রেখে জব করে, তাহলে কিন্তু ইউনিভার্সিটি কখনোই আপনাকে কিছু বলবে না। রাশিয়াতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজটা জানা। সো আপনার যদি ল্যাঙ্গুয়েজটা জানা থাকে, রাশিয়াতে আপনি কখনোই কোনো সমস্যার সম্মুখীন হবেন না। সবশেষে আসি রাশিয়াতে জব করে ওভারঅল খরচ বহন করা যাবে কিনা। রাশিয়াতে যারা স্টাডি করতে আসে, কোনো স্টুডেন্টেরই কিন্তু বাসা থেকে টাকা নিয়ে চলতে হয় না এবং টিউশন ফিসও কিন্তু বাসা থেকে ম্যানেজ করে দিতে হয় না। রাশিয়াতে টিউশন ফিস কম হওয়ায় স্টুডেন্টরা কিন্তু নিজের ওভারঅল খরচ নিজেই বহন করতে পারে এবং একটি সময় স্টুডেন্ট কিন্তু নিজেই নিজের খরচ বহন করে এবং তার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারে। মস্কোতে আদার সিটি থেকে টিউশন ফিস বেশি হলেও এখানে কিন্তু আপনাদের জব অপরচুনিটিস এবং স্যালারিও বেশি হয়ে থাকবে। সুতরাং সব মিলিয়ে মস্কোতে টিউশন ফিস ম্যানেজ করা পসিবল। রাশিয়াতে যে সকল স্টেট গুলা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে, সব স্টেটে কিন্তু স্টুডেন্ট জন্য ভালো এবং সব স্টেটে কিন্তু জব অপরচুনিটিস রয়েছে। রাশিয়ার ক্যাপিটাল যেহেতু মস্কো এবং মস্কো শহরটি আদার সিটি থেকে অনেক বড় হওয়ায় এখানে স্টুডেন্টদের জন্য জীবনযাত্রার মান এবং পড়াশোনার মান দুটোই আদার সিটি থেকে অনেক বেশি উন্নত এবং ভালো। যারা মস্কো শহরকে ভয় পান মূলত টিউশন ফিস ম্যানেজ করার ক্ষেত্রে এবং লিভিং কস্টের জন্য, আজকের ভিডিওটি তাদের জন্যই। আশা করি মস্কো নিয়ে আমি আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিতে পেরেছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।